আলোচনা পেশ করবেন বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী ভাই। তিনি এখন আলোচনা পেশ করছেন। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া ও ইহসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি। বাড়ির লোকেরাই ভালো জানে বাড়িতে কি আছে। যারা দুনিয়ার সমস্ত সুখ শান্তি বাদ দিয়ে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়েছেন, আমরা যারা এই শপথ নিয়েছি, তাকওয়া কী জিনিস এ বিষয়ে তাদের কাছে নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হয় না। কারণ বিগত প্রায় 15-16 বছর কিভাবে জীবন চলেছে আপনার আমার, তাকওয়া চোখের সামনে দেখা যায়। আকাশ থেকে কোনো ফেরেশতা এসে মুত্তাকি হবে না, পাতাল ফুঁড়ে কোনো ফেরেশতা কোনো কীট পতঙ্গ এসে মুত্তাকি হবে না। মুত্তাকি হবে তারাই, তিলকাদ দারুল আখিরাহ, নিশ্চিত জান্নাত তাদের। লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যারা নিজের ব্যক্তিত্ব ফুলিয়ে ওঠাবে না আর ব্যক্তিগত জীবনে কোনো অন্যায় অপরাধ করবে না, এরাই হলো মুত্তাকি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, জান্নাতের নিশ্চিত গ্যারান্টি এই মুত্তাকিদের জন্য। এর জন্য আমরা সবাই খিচুড়ি খেয়েছি তো ঘুম এসে যেতে পারে, এজন্য আমরা একটু বিষয়ের মধ্যে যাই, তাহলে আশা করি ঘুম আসবে না ইনশাআল্লাহ। তাকওয়া হলো ফুরতুস সিয়ানা। সমস্ত আরবি অভিধানে বলা হচ্ছে ফুরতুস সিয়ানা, চূড়ান্তভাবে সতর্ক হওয়া, আত্মরক্ষা করা। শপথ যা নিয়েছি এটার সাথে কিন্তু মিলাবো আমরা, মানে চূড়ান্তভাবে নিজেকে রক্ষা করা। আমরা অনেক সময় বলি যে তাকওয়া মানে খোদাভীতি, ভাই এটা কিন্তু ইনসাফ হলো না, এটাও একটা বৈষম্য। কারণ খোদাভীতি তাকওয়ার শত শত অর্থের একটি অংশ। মুহাক্কিক ওস্তাদরা আছেন, শত শত অর্থের একটি অর্থ খোদাভীতি। ধরেন বিষ খারাপ জিনিস খাইলে মরবে মানুষ, এরকম মানুষ বিষ খায় না। তো একটা হলো বিষকে ভয় পাওয়া, ভয় পাইলে কি শুধু ঠিক হবে? সুদ খারাপ, ভয় পাই, এরপরও খায়। মিথ্যা খারাপ, এটা ভয় পাওয়া। আরেকটা হলো সেখান থেকে নিজেকে গুটিয়ে রাখা, এটাও তাকওয়া। তাকওয়া মানে কিন্তু শুধু ভীতি না, খোদা ভীতি তো, আল্লাহ ভীতি তো খৌফুল্লাহ, আল্লাহর ভয়। তাকওয়ার অর্থ হলো তাকওয়া। কারণ হলো ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে ভয় করো নাকি? ওয়াকিনা আযাবান নার মানে কি? জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেদেরকে ভয় করো নাকি? নিজেদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার পরিবারকেও বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। তাহলে তাকওয়া মানে চূড়ান্তভাবে সতর্ক হয়। এই জন্য যত আরবি অভিধান আপনি পড়বেন, আমাদের প্রিন্সিপাল হুজুররা আছেন, সবাই ঘাটাঘাটি করেছেন কিন্তু অবশ্যই, যে তাকওয়া মানে ফারতু বা ফুরতু সিয়ানা, চূড়ান্তভাবে নিজেকে সতর্ক রাখা, আত্মরক্ষা করা, এ হলো তাকওয়ার অর্থ। আর পারিভাষিক অর্থ তো ক্লিয়ার, যে আল ওয়াকায়া আন জামিই আশ-শিরকি ওয়াল মাকরুহাত ওয়াল খাবাইস ওয়াদ দানাইস,
নিজেকে বাঁচিয়ে রাখা, 1 নম্বর হলো শিরক, 2 নম্বর হলো সমস্ত প্রকারের অবৈধ কর্মকাণ্ড থেকে, 3 হলো যে কোনো বেহুদা কর্মকাণ্ড থেকে। 1 নম্বর শিরক, 2 হলো যে কোনো হারাম মাকরুহাত অবৈধ কর্মকাণ্ড থেকে, 3 হলো যে কোনো ধরনের বেহুদা কর্মকাণ্ড থেকে। এ হলো তাকওয়ার আমাদের মূল অর্থ। এখন যদি একটু আমরা আসি এই তাকওয়া স্তর, আল্লামা যুয়াবি রাহিমাহুল্লাহ সহ, আল্লামা ইবনে কাসির সহ মুহাক্কিক মুফাসসিরিনে কেরাম মারাতিবুত তাকওয়া, তাকওয়ার স্তর করেছেন, কেউ 5টা কেউ 3টা। তো মৌলিক স্তর 3টি। 1 নম্বর হলো আল হামিয়া ওয়াল ওয়াকায়া আনিশ শিরক। ওই যে পারিভাষিক অর্থে যা বললাম, শিরক থেকে আত্মরক্ষা করা। একজন ইমানদার, একজন মুমিন, আপনার আমার মতন একজন শপথের ভাই বোন কখনো কোনো শিরিক করবে না। একমত আমরা? শিরিক করা যাবে না। যদি বলো ভাই আমরা তো মুসলমান, জন্মসূত্রে মুসলমান, আমরা তো শিরিক করবো কেমনি? ভাই না, অনেকভাবে শিরিক কিন্তু হয়ে যেতে পারে। আমরা শিরিকের বিস্তারিত ব্যাখ্যায় আজকে যাব না, কিন্তু কোনোভাবেই যেন কোনো শিরিকে আমরা লিপ্ত না হয়। ছোট বড়, ছোট আগে এই জন্য বললাম, কারণ ছোটো শিরিক অনেকেই লিপ্ত হয়ে যায়। সুন্দর একটা পোশাক পরলাম, রিয়া আসলো, ওটা কিন্তু নাও মিনার শিরিক। আমার প্রিন্সিপাল হুজুরের মতন সুন্দর চেহারা দিয়েছে আল্লাহ তাআলা, যদি একটু অহংকার এসে যায়, জান্নাত নেই, কিন্তু জান্নাত নেই। এই জন্য ছোটো বড়ো সমস্ত শিরিক থেকে, ছোটো বড়ো আবার হুজুর আর মানে কষ্ট নিচ্ছেন নাকি? এটা উদাহরণ দিতে অনেক কিছু করা লাগে, কী কর। ছোট বড় সমস্ত শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আর শুধু নিজে না, নিজের পরিবারকেও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি আমার পরিবার সকলে। আর আমরা তো এখন পরিবার আমাদের 2টা, একটা নিজের পরিবার, একটা সাংগঠনিক পরিবার, আরেকটা হয় সামাজিক পরিবার। আমি আমার পরিবার, আমার সংগঠন, আমার সমাজকে আমি শিরক মুক্ত রাখতে চাই। তাহলেই তো আমি শপথের সেই কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারবো। তো এটা হলো শিরক মুক্ত। একটা আয়াত শুরুতে তেলাওয়াত করেছি আমরা শিরকে, ছোট বড় শিরকে যদি জড়িয়ে যাই, অনেক সময় আমার পজিশন নিয়েও শিরক হয়ে যায়, পদ পদবি নিয়েও শিরক হয়ে যায়। এই জন্য ওই আয়াতটার একটু আমরা তাকওয়ার সাথে আয়াতটা একটু আমরা মিলাইতে চাই। দেখুন, আল্লাহ আপনার জন্য নিশ্চিত জান্নাত দিয়েছেন, আপনি একজন নিশ্চিত জান্নাতি বান্দা। এখন তো আর নবীজি নেই, এখন তো ডেকে বলবেন না যদি কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চাও এরা দিকে তাকাও, এই কথা তো আর কেউ বলবেন না। কিন্তু যে সুরাত সিফাত গুণাগুণ দিয়েছেন, এগুলোর সাথে আমাদের তো একটু চেষ্টা করতে হবে, কি বলেন? এখন তো আর আমার নবী বলবেন না এই তোমরা কি কেউ জান্নাতি দেখতে চাও। যেমন এটাও তাকওয়ার একটা অংশ। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কদ জানাইতু, হুজুর আমি তো জেনা করে ফেলছি। আল্লাহ শুনিও না শোনার ভান দিলেন। এ পাশে যায় আবার, ইয়া রাসূলুল্লাহ কদ জানাইতু, আমি তো এই অন্যায় করেছি। নবীজি শুনলেন না, আবার সামনে গেছে, হুজুর আপনি মনে শোনেন না, আমি তো অপরাধ করি। দেখেন তাকওয়া কাকে বলে? ভিতর থেকে একটা অন্যায় করেছে, অন্যায় বোধ তৈরি হয়েছে। নবীজি বললেন আর সাল্লাই তো মা না, আমাদের সাথে কি নামাজ পড়ছে? পড়ছে। তো নবীজি বলে তারে বান্ধ। সুররাহ আল গামিদি, ওই সাহাবীর নাম সুররাহ আল গামিদি।
ওই সাহাবীর ব্যাপারে কেউ কিন্তু আবার খারাপ টেনশন আনবেন না, কারণ আপনার আমার এই সমাজে কিয়ামত পর্যন্ত বহুত লম্পটেরা আছে যারা কত অন্যায় করে গোপন রাখে। এই সাহাবীর মনে এমন ঈমান পয়দা হলো, এই অন্যায় করার পরে সে কান্দে কান্দে নবীদের কাছে কাছে ঘুরতেছে। নবীদের বান্ধে হাররা শারকিয়াতে মসজিদ নববী এবং এখন যে জান্নাতুল বাকি আছে, বাকির অদূরেই ওখানে কোমর সমান পুঁতা হলো, পুঁতে পাথর মারা শুরু, হাঁটু সমান পুঁতে ছিল, পাথর মারতে মারতে উনি এক পর্যায়ে দৌড় দিচ্ছেন, এক পর্যায়ে মারা গেলেন। মারা যাওয়ার পরে নবীজি বললেন, মাং সাররাহু আই ইয়ানজুরা ইলা রাজুলুম মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। যদি কেউ তোমরা জান্নাতি কোনো ব্যক্তি দেখতে চাও, যে ব্যক্তি একটা অন্যায় করে আল্লাহর কাছে নিজে তো তওবা করেছে, তো তা নাহলে তো অনুশোচনা আসে না। তওবা মানে অনুশোচনা এসে এসে এত কান্নাকাটা করলো, এরপরও আমি এড়িয়ে গেলাম, এরপরও আমাকে এসে বললে, হুজুর আমি তো এই অপরাধ করেছি, এরপরেও তাকে যেহেতু কাজীর কাছে, বিচারকের কাছে, আমিরের কাছে কোনো অন্যায় আসার পরে আমিরের দায়িত্ব সেটা বিচার করা, সেই বিচার আমি সামাজিকভাবে করলাম। এখন জান্নাতি যদি কাউকে দেখতে চাও এই ব্যক্তির দিকে তাকিয়ে দেখো। বুখারী মুসলিম শরীফের হাদিস। এটা হলো তাকওয়ার একটা ভিতরের অংশ, হামিয়াতুল কলব, ভিতরের একটা অনুভূতি যে আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি আজকে রিপোর্ট রাখতে পারিনি, কান্নাকাটা করে দ্রুত পরের দিন লিখে আল্লাহর কাছে তওবা করা, আর এর এগেনস্টে আরও 2 রাকাত নামাজ বা 5 টাকা 10 টাকা সাদাকা দিয়ে, আল্লাহ এই অন্যায় আমি করে ফেলেছিলাম, আমি তো আমার জনশক্তিকে বলি যে তুমি রিপোর্ট রাখবা, রিপোর্ট দেখে আমি কত মার্কিং করি, তার রুকনিয়াত মঞ্জুরির জন্য আমি কতভাবে তাকে এই সমস্ত রিপোর্ট নিয়ে কত মার্কিং করে থাকি। আল্লাহ আমি তো 2 দিন রিপোর্ট রাখিনি, আল্লাহ আমি এটার জন্য সদকা করলাম, এটার জন্য আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এইটা হলো তাকওয়া। কারণ আমাদের ইসলামী আন্দোলন তো হলো রুহানি সংগঠন, কি বলেন? এই রুহানি সংগঠনে কোনো সময় এই যে রুহানি সংগঠন কোনো সময় আপনি একজন সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, ইউনিট সভাপতি, আপনি আমির, আপনি সেক্রেটারি, আপনি কর্মপরিষদ সদস্য, একটা অন্যায় করবেন, মনে করবেন যে আপনার বাহিনী সব ঠিক আছে না, তা হবে না। আপনি 3 দিন রিপোর্ট রাখেন না, কৌশলে একদিন গোপনে আপনার এক ভাইয়ের কাছে রিপোর্ট চেক করে দেখেন, হয়তো তার কোনো গলত আছে। কারণ আমার নবীজি এ ব্যাপারে বারবার আমাদেরকে সতর্ক করেছেন। অতএব আমাদেরকে আমার তাকওয়া হবে আমার নিজের, আমার পরিবারের, আমার সংগঠন, আমার সমাজের সকলকে নিয়ে মুত্তাকি হয়ে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। এই হলো তাকওয়ার প্রথম স্তর। তো যে আয়াতটি আমরা বলছিলাম যে শিরিক কেমনে হয়ে যায় আমাদেরকে, তিলকা দারুল আখিরাহ, ওই সেই জান্নাত, আখিরাতের স্থায়ী বাসিন্দা তারা 2 শ্রেণীর ব্যক্তি। কারা? লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, এই জমিনে নিজেকে যিনি বড় মনে করবে না, এটা হলো শিরক মুক্ত জীবন। উলুওয়ান ফিল আরদ, আমি আনানিয়াত মুক্ত না হলে এই আন্দোলনের জিন্দেগিতে শিরক মুক্ত আমি হতে পারবো না। আমি আমির, আমি সেক্রেটারি, আমি কর্মপরিষদ সদস্য, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি এমপি, আমি মন্ত্রী, আমি এ আনানিয়াত যদি হয় তাহলে জান্নাত তার নেই। কারণ আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, আমি যেহেতু সভাপতি, খেতে বসেছি একসাথে, আমার কিন্তু 2টা কমলা লাগবে, জান্নাত নেই। আমি নামতেছি, আমার সেক্রেটারি, আমার অধীনস্থ ভাইয়েরা অথবা আমার অফিসের পিয়ন দারোয়ানরা কেন আমাকে কাঙ্ক্ষিত সম্মান করতে পারলো না, বকাঝকা দিয়ে কারবার শেষ। আমার নবী বলে, ইন্নাকা ইমরুন ফিকাল জাহিলিয়া, তোমার মধ্যে এখনো জাহিলি চরিত্র রয়ে গেছে। মুসলমান হয়েছে কিন্তু এখনো জাহিলি
মানে এক সাহাবী তার মায়ের নাম ধরে তার কর্মচারীকে গালি দিচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, আরে তুমি তো দেখি খুব দিনদার মুমিন মুত্তাকি, কিন্তু এখনো জাহিলি চরিত্র আছে। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত আমি আর কাউকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করব না। তখন ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগে তার ঘরে যখন অন্য সাহাবীরা গেলেন, দেখেন যে তার গায়ে যত সুন্দর একটি চাদর, তার কাজের পোলার গায়ে একই চাদর। বলে, কী ব্যাপার, এত দামি চাদর তাকে দিছ? বলো, আমি একটি অন্যায় করেছিলাম, আল্লাহ রসুল আমাকে বলেছিলেন যে তোমার মধ্যে জাহিরি চরিত্র তো যায়নি, এই জন্য আমি তওবা করেছি, আমি যতদিন বেঁচে থাকবো আমি যা খাবো আমার ওই কাজের পোলা তাই খাবে, আমি যা পরবো সে তাই পরবে, আমি দামি পোশাক পরবো সেও দামি পোশাক পরবে। এটি হলো শিরক মুক্ত জীবন ভাই। সাহাবীরা দেখিয়ে গেলেন, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ। কোনো কারণে আমার এক ভাইয়ের সাথে আমার একটা মহাসভা করেছেন বৈঠকে, আমি কিন্তু টার্গেট আছি পরবর্তী বৈঠকে তাকে কীভাবে মহাসভা, মানে পুরা মাস আমি তার ভুলগুলো ধরতেছি। শিরক মুক্ত জীবন হলো না। যখনই কোনো মহাসভার তরিকা, তো যখনই যেটা দৃষ্টিতে আসবে সাথে সাথে তাকে দৃষ্টি আকর্ষণ করে সংশোধনের জন্য চেষ্টা। আমরা পড়ছি না, সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। তো টার্গেট করে করে নোট করে করে বৈঠকে যে ফিরিস্তি প্রকাশ করছি, এটা হলো আবগাদুল গীবাত, নিকৃষ্ট গীবত। এটি ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য নিশ্চিত ধ্বংস, যারা সামনাসামনি মানুষকে অপদস্থ করে, অপমানিত করে এবং পিছে পিছে খোঁচা দেয়। অতএব শিরক মুক্ত হতে হলে এই আয়াতের আওতায় আমাদেরকে লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, আমি অমুক ছিলাম, আমি অমুক আছি, এটা জাহিলি যুগের কারবার। ইসলামের যুগে এটা হবে না। আর যারা আমরা দুনিয়ার সমস্ত সুখ শান্তি বাদ দিয়ে ফাঁসির জন্য সবসময় রেডি থাকি, ফাঁসির রশি যারা চুমা দিতে পারে, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ছেলেকে জিজ্ঞেস করতে পারে, বাবা আমার কোন পোশাকটা পরলে মানাবে? আল্লাহু আকবার, কোন পোশাকটা পরলে মানাবে? এই ব্যক্তিরা তো এরকম করতে পারে না যে আমি 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 আনানিয়াত তাদের থাকবে না। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, গ্যারান্টি কিন্তু আল্লাহ দিচ্ছেন, যারা জমিনে কোনোদিন নিজেকে বড় মনে করবে না। আর যারা বড় মনে করে, আবু জেহেলরা যখন তারে একবার ধরাশায়ী করে ফেললো, বিশাল হাদিস, ধরাশায়ী করে ফেললো, সে বলল যে কি আমার যেন হত্যা করবা? ওহাল ফাওকা রাজুলিন কাতালতুমুহু আমুদা, একজন আরবের সম্ভ্রান্ত বংশের লিডারকে তোমরা হত্যা করার জন্য উদ্যত হচ্ছ? মানে তখন অহংকার কোথায়? যখন থেকে একবারে বাড়ি দেখ ঠান্ডা হয়ে গেছে, বুখারীর হাদিস, মানে আর লড়চড় নেই, বলে ঠিক আছে তাহলে এমন বড় করে কাটো যাতে দুনিয়াবাসী দেখে যে আবু জেহেলের লাশ কাটার সময় বড় করে কাটছে। অহংকার কারে কয়ে? বলে যে একবারে গলা বড় করে কেটে দিও। এই হলো ইস্তেলা, অহংকার। এদের জান্নাত নেই। আল্লাহ বললেন জান্নাতে যেতে গেলে আপনাকে লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ। আর যারা এই নিজেকে বড় মনে করবে, আমি আমির ছিলাম, আমি সভাপতি ছিলাম, আমি সেক্রেটারি ছিলাম, এই সমস্ত নিয়ে, আমি এমপি মন্ত্রী, এই সমস্ত পজিশন পদবি নিয়ে যারা মানুষকে অহংকার করে তাচ্ছিল্য করবে, তাহকির করবে, ছোট করবে, তাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন খুজুহু ফাতিলুহু, এদেরকে ধরো আজকে। ফাতিলুহু ওলামায়ে কেরাম আছেন, ইতাল এর অর্থ হলো সাওকান ওয়া দাফআন, গলায় গামছা বাঁধতে টানো আর পাছায় লাথি মারতে মারতে, সুম্মা সব্বুহু ইলা সাওয়াইল জাহিম। দেখেন, গলায় গামছা বাঁধতে ফেরেশতারা গলায় রশি বাঁধবেন আর এদিকে ধাক্কা দিবেন, মানে যাইতে যাবে না ছাগলের মতন, আবার পাছার দিকে লাথি দিয়ে জাহান্নামের নিচে নিক্ষিপ্ত করো। কারণ কি? যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম, জম্মের মতন জাহান্নামের শাস্তি ভোগ করো। তুমি নিজেকে প্রভাবশালী দেখিয়েছিলে, নিজের কর্তৃত্ব খাটিয়েছ, নিজেকে
অনেক বড় মনে করেছো, আল কারিম মনে করছো আমি সম্মানিত ছিলাম, আমি আনানিয়াত প্রকাশ করেছো, এই জন্য লা ইউরিদুনা উলুওয়ান ফিলার, যারা জমিনে নিজেকে বড় মনে করবে না তাদের হলে এই জান্নাত। ওয়ালা ফাসাদা, একটা কি ব্যক্তিগত জীবনে ফাসাদ করবে না। ফাসাদ মানে কি? আল খুরুজ আনি তোয়া, আমরা বলি ফাসাদ সৃষ্টি হয়। ফাসাদ মূল অর্থ হলো হাদিসের ভাষায়, বুখারী শরীফের হাদিস এবং রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে হাদিস এসেছে তাফসীরের, সেটা হলো আল খুরুজু আনি তোয়া। ফাসাদের শাব্দিক অর্থ হলো এই যে মোবাইল কাভার আছে, কাভার যদি ভেঙে যায় তা ফাসাদাতিল গিত্তাহ, এটা ভেঙে গেছে। কোনো জিনিস ভেঙে যাওয়ার নাম হলো ফাসাদ। ফলের চামড়া ছিলি ফেলছেন, এটা হলো ফাসাদ। তো অলা ফাসাদা, আর ফাসাদের পারিভাষিক অর্থ হলো মানে আল্লাহর আনুগত্য থেকে, ইসলামের আনুগত্য থেকে বের যে কোনো অপরাধ করার নাম ফাসাদ। তাহলে কোনো অপরাধ করবে না, এটা হলো ফাসাদ। এই সৎসাহস থাকতে হবে যে আমি আমার জীবনে দায়িত্ব পাওয়ার আগে আর দায়িত্ব পাওয়ার পরে কোনো সময় কোনো অন্যায় করব না। অতীতে যা গেছে সব ভুলে যান, আজ থেকে শপথ নিতে হবে। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের যেদিন প্রথম মন্ত্রণালয়ে গেলেন, সমস্ত কর্মকর্তাদেরকে, সচিব, উপসচিব, পাতি সচিব সবাইকে দাওয়াত দিলেন, জরুরি বৈঠকে দাওয়াত দিয়ে প্রথম ওই খাওয়াইলেন, লাঞ্চ খাওয়াইলেন সবাইকে। লাঞ্চ খাওয়াই এবং যত প্রজেক্ট আছে সমাজসেবা অধিদপ্তর থেকে শুরু করে যা যা আছে সবাই, প্রজেক্টের হেড যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে পেটের মধ্যে ভাত খেয়ে পেটের মধ্যে নিজে থাবা দিতেন। থাবা দিয়ে বললেন, শোনো, এই পেটে কোনো দিন হারাম পয়সা ঢোকেনি। দেখছেন ফাসাদ কারে বলে, এই পেটে কোনো দিন হারাম পয়সা ঢোকেনি, অতএব আপনারা যে মন্ত্রণালয় খেয়াল রাখেন, কারণ সমস্ত অবৈধ টাকার জায়গা তো ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয়। পরের দিনই যিনি সচিব ছিলেন উনি দ্রুত দিয়ে খালেদা জিয়ার সাথে যোগাযোগ করে বলে, আমি আর ওই মন্ত্রণালয় থাকবো না। বুঝা গেছে? এইটা হলো তাকওয়া। ওয়ালা ফাসাদা, ব্যক্তিগত জীবনে কোনো ফাসাদের সাথে জড়িত হবে না। যে কারণে একই দিনে যখন ফাঁসি হলো সাকা চৌধুরী এবং মুজাহিদ ভাইয়ের, আমরা তো টেলিভিশনে দেখতেছি, আমরা তো দেখে অনেক কাঁদছে, হায় হায়, মুজাহিদ ভাই ক্ষমা প্রাণ ভিক্ষা চাইল, ওরা টেলিভিশনে দেখা যাচ্ছিল না, প্রাণ ভিক্ষা চাইছে। কিন্তু আবার যারা ভিতরে ঢুকছে আর বের হয়েছে তাদের চেহারা দেখে বোঝা গেল যে না, আসলে এটা দুষ্টামি করছে। কারণ সবাই তো মন মরা করে আসছে, কিন্তু বিলিভ করছে যে প্রাণ ভিক্ষা চেয়েছে। কী করি তাড়াতাড়ি ডক্টর শফিক ভাই, তখন তো ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, ওনাকে ফোন দিলাম, বললো না এইমাত্র উনি ভিতর থেকে ওনার একটা বাটন মোবাইল ছিল, তো পিন্টু, যে জেলখানা আমার পিন্টু তাকে একটা বাটন মোবাইল গিফট করেছে, একটা টেলিভিশন, ওই যে সাদা কালো টেলিভিশন। উনি দেখছেন যে মুজাহিদ সাহেব প্রাণ ভিক্ষা চেয়েছে, উনি দ্রুত ভাবিকে ফোন দিচ্ছেন, এই শোনো, আমার কাছে কিন্তু কেউ আসেনি এ পর্যন্ত, বলে আমার কাছে কেউ আসেইনি। দেখেন আল্লাহ কীভাবে আবাবিল পাখি নামাই দেয়। টেলিভিশন ছিল, দেখছে, ভাবিকে জানাইছেন, ভাবি দ্রুত জামাতকে জানাইছেন, জামাত, তখন তো প্রেস ব্রিফ করা যেত না, কোনো রকমে ঘরের মধ্যে একটা মিডিয়া ট্রায়াল দিয়ে অনলাইনে ছেড়ে দেওয়া হলো, যে ওনার কাছে কেউ যায়নি। তখন আমরা জানতে পারলাম আর নেতৃবৃন্দের কাছ থেকে সরাসরি জেনে নিলাম। তা এই হলো, তো যে কথা বলছিলাম ফেটে চলে গেলে, কারণ হলো ওই যে বলার সুযোগ পেয়েছে, সেই হারাম ইবনে মেলহানে তখন ফাঁসি হচ্ছিল, ওনার যখন হত্যার অর্ডার হলো জানেন সাহাবীদের, তো উনি হাসতেছে, বলে কী আবার হাসো কেন? এটাও বুখারী শরীফ হাদিস। বলে হাসো কে? বলে হাসি এই জন্য, তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছো, আমার নবীজির বিরুদ্ধে তোমরা কুৎসারণা করেছো, এই জন্য আমি প্রতিবাদ করেছি, আমার হত্যা হোক, অসুবিধা নেই। হাসতেছে এই জন্য, আমি না, আমার মদিনায় যারা মুসলমান আছে সমস্ত মুসলমানদের তরিকা হলো এমন, তোমরা সর্বোচ্চ যে শাস্তি দিতে পারো ওই শাস্তির জন্য আমরা প্রস্তুত আছি সবসময়, 24 ঘন্টা রেডি। আমরা হত্যা করবো আর সবাই কিন্তু 24 ঘন্টা ওইটার জন্য রেডি, কারণ আমরা ফাসাদ করি না।
তো এরপর বললেন যে মুনজু আসলাম তু, এটা হলো ওইটার জন্য সবসময় রেডি। আরেকটা কি, মুনজু আসলাম তু, যেদিন ইসলাম গ্রহণ করেছি, মা কিন্তু খেয়ানা, যার্রা পরিমাণ খেয়ানাত করিনি। তা এই আলী হাসান মুজাহিদ সাহেব শহীদ রহিমহুল্লাহ এই জন্য তো পেটে বাড়ি দিতে পারলেন। ওলা ফাসাদা, আল্লাহ সেই কথাই বললেন মুত্তাকিদের জন্য, এরা কোনোদিন ফাসাদ করবে না। এই হারামে মিলহান এরপর যখন বললেন যে 2 রাকাত নামাজ পড়তে দাও, নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, কিন্তু ওযুর পানি দেয়নি, তায়াম্মুম করে নামাজ পড়লেন, উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে ফাজা জাল্লুর ফা কতালাহ বিনিসফাই, জাল্লা দেশে এক কোপে গর্দান দ্বিখণ্ডিত করে দিলেন। ঘাড় ঝুলে আছে, মুহাদ্দিসিন কেরাম উপস্থিত রয়েছে, ঘাড় ঝুলে আছে, রক্ত ফিঙ্কি ধরে পড়তেছে। ছোটো ছোটো 2টি মেয়ে আর কোনো দিন দেখা হবে না, কিন্তু তারা মদিনায় চিরজনমের মতন তারা আর আব্বা আব্বা ডাকতে পারবে না। এই পেরেশানি তো মাথায় আছে। তার আব্বা প্যারাডাইস রোগী, ইনকামের কেউ নেই, উনি খেজুর বাগানে চাকরি করতেন। তার ওই খেজুর কারা এনে ওই আব্বাকে আম্মাকে খাওয়াবে? আব্বা আম্মার সাথে দেখা হবে না, স্ত্রীর সাথে দেখা হবে না, ছোটো ছোটো 2টি বাচ্চা এতিম হয়ে যাচ্ছে। এই সমস্ত পেরেশানি বাদ দিয়ে 2-3 সেকেন্ড পরে যার লাশ পড়ে যাবে, রক্ত উঠতেছে, সেই রক্ত নিয়ে বুকি মেখে চিৎকার দিয়ে দিয়ে বললেন, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহ তোমার কসম আমার জীবন সফল, আল্লাহ তোমার কসম আমার জীবন সফল, ও আল্লাহ তোমার কসম করে বলি আমার জীবন সফল। আমরা মিছিলে যে আমার ছেলের একটা চোখ গেছে, পরের দিন ছেলে মেয়ে কাউকে শিবির করতে দিব না। আমার পা ভেঙে গেছে, দায়িত্বশীলের বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ আমার পা ভাঙতে কতদিন খবর নিলে? আমার সাহাবায়ে কেরাম সালফে সালিহিনগণ ছিলেন এইভাবে। ওয়ালা ফাসাদা, ওই হারামে মিলহান তখন ফুস্তু ওয়ারাব্বিল কাবা যেভাবে বললেন, এই তরিকায় আমরা যারা থাকবো তারাই হলো মুত্তাকি। আল্লাহ সেই আপনাদেরকেই, আপনার মতন সেই শপথের ভাইদেরকেই বললেন যে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, নিশ্চিত জান্নাত আপনার মতন মুত্তাকিদের জন্য। ওইটা যদি হতে পারি তাহলে হলো তাকওয়া নিয়ে আমাদের আলোচনা। আমাদের পর্যায়ে এখানে তো সবাই জানেন, নিজেরা জাস্ট এখন তো গরমকালে ফ্যান লাগে না, কিন্তু এখানে বাতাস আছে। গরমকাল যখন আসে তখন ফ্যান দিতে হয় কেন? যে বাতাস আছে এটা একটা নাড়াচাড়া দেওয়ার জন্য, কী বলেন? এই নাড়াচাড়া দিতে হয়। যেগুলো আপনি আমি চর্চা করি এগুলো আবার একটু নিজেরা একটু নাড়াচাড়া দিয়ে একটু আলোচনা করি। যে শপথ আমরা নিয়েছি তাকওয়ার শপথ, যে শপথ নিয়েছি জান্নাতে যাওয়ার শপথ, যে শপথ নিয়েছি দুনিয়ার সুখ শান্তি বাদ দিয়ে আখিরাতের পার্মানেন্ট ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, জান্নাতের নিশ্চিত গ্যারান্টি পাওয়ার জন্য আমরা এই শপথ নিয়ে এত কষ্ট করি। আজকে কেউ বাচ্চাদের নিয়ে ঘুরবে ছুটির দিন, কেউ ঘুমিয়ে কাটাবে সারা সপ্তাহব্যাপী হাড় ভাঙা পরিশ্রমের পর এই একটি দিন সুযোগ পেয়েছে, তো একদিন তো আরাম করে ঘুমাবো না, কষ্ট করবকের জন্য কিছু পাওয়ার জন্য। এই আপনাদেরকে আল্লাহ বলে দিলেন যে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, এরাই নিশ্চিত মুত্তাকি, তাদের জন্য নিশ্চিত জান্নাত। আগে কিন্তু জান্নাতের সুসংবাদ দিয়েই শুরু করেছেন আয়াতটি, তিলকা দারুল আখিরা, একটু পরেই পাচ্ছেন সেই জান্নাত। এখন যদি এখনই মারা যায়, এখানে এমন হতে পারে এখান থেকে নামার আগে অনেকেই আল্লাহর কাছে চলে যাব, বহুত লোক এমন দেখতেছে। কিন্তু যাওয়ার সাথে সাথে যদি এমন হয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এখানে যদি নামার সময় অথবা এখানে বক্তৃতা দেওয়ার সময় আমাদের ওই যে মুহাদ্দিস আবু সাঈদ সাহেব মানে কোনো একটা মিটিং থেকে মারা গেলেন, হ্যাঁ অনলাইন মিটিং থেকে আমরা দেখতেছি, অনলাইনে দেখতেছি, আমাদের মুহাদ্দিস আবুল কালাম সিফাতুল্লাহ সাহেব এই শিক্ষানীতি নিয়ে আলোচনা করতে যে আমি সরকারকে জানিয়ে দিতে চাই, আমি সরকারকে জানিয়ে দিই, আমি সরকার জানিয়ে দিই। আবুল কালাম সিফাতুল্লাহ সাহেব, জীবনে মানুষের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ এক ছিল সবই মাফ করে দেয়, কী বলেন? সে কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখনই নেবেন সেই সময়ে 24 ঘন্টা হারাম ইবনে মিলহানের যে ঘোষণা, শহীদ আলী হাসান মুজাহিদ সাহেব যেভাবে চিৎকার দিয়ে সমস্ত কর্মচারী কর্মকর্তাদেরকে মেসেজ দিয়ে গেলেন, এই মেসেজ হলো আমাদের ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই নিশ্চিত জান্নাত। ওই জান্নাতের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর
তাকওয়ার 2 নম্বর যে স্তর সেটি হলো আল ওয়াকায়া ওয়াল হামিয়া বিন জামিই আল মাকরুহাত, সমস্ত হারাম কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখা। এটা কিন্তু একটা কঠিন জিনিস। শিরক থেকে গেলাম নাই কোনো রকম চেষ্টা করলো, কিন্তু হারাম কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখা। সে আমার স্যার মাঝে মাঝে বলতেন যখন খুলনা ছিলাম, ওই যে চোরের কাছে যদি জিজ্ঞেস করে এই চোর তো চুরি করে কেন, সে বলতে এই চুরি না করলে খাবো কি, মানে চুরি না করলে কী খাবো, মানে যে অপরাধ করে, ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, অপরাধ করে, প্রত্যেকের কিন্তু যে কোনো একটা যুক্তি আছে তার কাছে, যার কাছে প্রত্যেকটা যুক্তি আছে। তো এই যুক্তি দিয়ে শুধু নয়, আপনাকে আমাকে নিষ্কলুষ যদি রাখা হয়, সমস্ত অপরাধ থেকে নিজকে যদি মুক্ত রাখার সিদ্ধান্ত আপনি নেন, আমি নেই, এটি হলো তাকওয়ার স্তর, এটি হলো তাকওয়া। দেখেন, আপনি যখন কিছু জিনিস আছে যে যেমন মানে মৌলিক মানবীয় গুণের বিপরীত যেগুলো, মৌলিক অসৎ গুণাবলী যা আছে, এই সবগুলো থেকে নিজেকে ফিরিয়ে রাখা। শহীদি কাফেলার এই শপথের ভাইয়েরা যদি এই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে না পারে, তাহলে তো এত কষ্ট করে লাভ কি। মসজিদ মে যা কর নামাজ ভি পড়ো, হোটেল মে যা কর শরাব ভি পিও, মন্দির মে যা কর পূজা ভি করো, আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। মসজিদে যেয়ে নামাজও পড়লাম, হোটেলে যেয়ে মদও খাইলাম, মন্দিরে যেয়ে সেবাও দিলাম, আল্লাহ খুশি হলো, শয়তান বেতার হইল না, নাউজুবিল্লাহ। তাহলে এত কষ্ট করতেছি, এত জেল খাটতেছি, এত ভাই শহীদ হচ্ছেন, এরপরও যদি কোনো অন্যায়ের সাথে আমার সম্পৃক্ততা দেখা যায়, খুলনাতে মনে হয় নেই, কিন্তু আমরা সারা দেশে যাই তো, মানে আমাদের ভাইদের ব্যাপারে যারা জমির ব্যবসা করে, ফ্ল্যাট ব্যবসা করে, হজ ব্যবসা করে, তাদের ব্যাপারে অভিযোগ শুনতে শুনতে, আর ইদানিং যারা ওয়াজ ব্যবসা করে, ওয়াজ ব্যবসা, এই অভিযোগ শুনতে শুনতে একবারে শেষ। তাহলে মাকরুহাত, ফাসাদ, এই থেকে আমাদের মুক্ত হইতে হবে। আমাদের জামাতের কোনো সদস্য ব্যাপারে মানুষের কোনো ব্যাড কমেন্টস আসবে না। হ্যাঁ, ইসলামের দুশ্মনরা কিছু বলবে, লা ইয়াবগুদুহুম ইল্লা মুনাফিক, মুনাফিকরা তো কিছু জিনিস নিয়ে সমালোচনা করবে, করুক, কিন্তু আপনাকে দেখতে হবে যে আমি ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি সফল কিনা, আমি আমার ব্যক্তিগত দৃষ্টিতে অন্যায় মুক্ত জীবন রাখতে পারছি কিনা। জামিউল মাকরুহাত অল মুহাররামাত, সমস্ত হারাম থেকে নিজেকে মুক্ত রাখা। দেখেন, এই হারাম কাজসমূহ যা আছে, মৌলিক অসৎ গুণাবলী যা, এগুলো কিন্তু অমুসলিমরাও কিন্তু মেনে চলে ম্যাক্সিমাম। এই যে বর্তমান যুগে বিল ক্লিনটনের ব্যাপারে একটা নৈতিক পদস্খলনের অভিযোগ আসছিল না, তাকে ইমপিচ করে দিল একবারে পশ্চিমা বিশ্ব, যেখানে এগুলো কোনো ব্যাপারই না। তাহলে এই জিনিস কিন্তু সবাই আত্মরক্ষা করে। এবার হাদিসে যান, মক্কা বিজয়ের দিন দেখেন এই হারাম কাজ থেকে বিরত থাকা কেমন একটা ব্যক্তিত্বের ব্যাপার। একটা হলো শরীয়ী ব্যাপার তো আছে, কিন্তু আপনার ব্যক্তিত্বের ব্যাপারও এটা। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরা খাইল, পালাই যাচ্ছিলেন, ধরা খেয়ে এসে মুসলমান হলেন। ভালো, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে নেতা বানিয়ে দিলেন। বললেন, মান দাখালা ফি বাইতি আবি সুফিয়ান ফাওয়া মামুন, আবু সুফিয়ানের বাড়িতে যদি কেউ আশ্রয় নেয় তাকেও কিচ্ছু করা হবে না, সেও নিরাপদ। গোটা আরব বিশ্ব দেখলো, বাবারে বাবা, এতদিন মুসলমানদের কোপাইছে, সে মুসলমান হওয়ার সাথে সাথেই আবার লিডার হয়ে গেল। এটা কিন্তু একটা মেসেজ, এটাও মেসেজ যে একজন যোগ্য ব্যক্তি যদি আপনার সাথে আসে, তাকে সেই জায়গায় আবার আসন দিতে হয়। এটা হাদিসের মেসেজ। তা না হলে কিন্তু তার যোগ্যতা সমাজ খেদমত নিতে পারবে না। যাই হোক, এবার হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও পালিয়ে যাচ্ছিলেন, পরে ধরা খাইল, এসে এবার মহিলাদের কাতারে দাঁড়াইলেন মুসলমান হওয়ার জন্য। নারীরা একে একে মুসলমান হচ্ছেন। ওনাকে যখন বলা হয় আপনার হক কথা বলতে হবে, এটাও যেমন সত্য,
আবার ক্লিয়ার হওয়ার পরে সেটা মানতে হবে, এটাও আরেকটা সত্য। আল্লাহ রসুল বলো যে শিরিক করবো না। হিন্দা চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ কী বলেন, পুরুষদের সাথে আমাদের বৈষম্য হচ্ছে কেন? পুরুষদের তো শপথ নিয়েছেন, সেখানে শুধু বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সবাইকে মুসলমান বানিয়েছেন, আর আমাদের আবার শর্ত দিয়েছেন যে শিরিক করবো না। তো বলে না, আল্লাহ তাআলার নির্দেশ। সাথে সাথে উনি চিৎকার দিয়ে বলে আমি আর শিরিক করবো না। দেখেন হক কাকে বলে, হক বুঝলে আবার সাথে সাথেই মানছেন। বলো যে চুরি করবো না। বলে কি চুরি করবো না মানে? আমি তো চুরি করি। কই আমি তো চুরি করি, আবার এটা কেমনে বলি আমি? দেখেন সাহাবীদের ঈমান দেখেন, তখন কেবল মুসলমান হচ্ছে কি, এখনো শেষ হয়নি। বলে যে আমি তো চুরি করি। বলে কী চুরি করো? বলে ইন্না আবা সুফিয়ান শাহীহুন, পাশে কিন্তু আবু সুফিয়ান দাঁড়ানো। এখনও নবীজি বুঝতে পারে কানা মোতানাক্কি বাতান, সুন্দর করে ঘোমটা মুড়ি দিয়ে মুখ বান্ধা ছিল যাতে ওই অহুদ যুদ্ধে যে ঘটনা ঘটেছিল এই জন্য উনি লজ্জায় নবীদের সামনে মুখ দেখাতে পারছিলেন না। কায়দা এমন করে বাঁধছেন যাতে না চেনা দেয়। তো বললেন যে কী চুরি করো? বলে আবু সুফিয়ান একজন বখিল, মা ইউতিনি মা ইয়াকফিনি ওয়ালি ওয়ালাদি, আমি আর আমার সন্তান মুয়াবিয়ার যা খরচ ঠিক মতন দেয় না, এই জন্য তার পকেট কেটে আমি যা প্রয়োজন তাই খরচ করি। তা আবু সুফিয়ান পাশ থেকে তাবাসসামা আবু সুফিয়ান ওয়াকালা হুয়া লাকি, এতদিন যত সম্পদ নিয়েছে সব সম্পদ তোমার। তখন নবীজি বললেন যে আনতে হিন্দা, তুমি কি সেই হিন্দা নাকি? এতক্ষণ চিনতে পারেন না? আমি আর রাসূলুল্লাহ, হুজুর আমি সেই হিন্দা। কারিহতু মা সনাহতু ফি গাজওয়াতি উহুদ মা সাইয়্যিদিনা হামজা রাদিয়াল্লাহু তাআলা, উহুদ যুদ্ধে আপনার মা আম্মিকা হামজা, বলে আপনার চাচা হামজার সাথে যে কঠোর আচরণ আমি করেছি, নিকৃষ্ট আচরণ করেছি, এই লজ্জায় আমি আপনার সামনে মুখ দেখাতে পারছি না। আমার নবী বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা কবলাহু, ইসলাম অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়, এই গ্যারান্টি দিলেন। তাহলে অতীতে যা করেছি আমরা খালিজ দিলে তওবা করলে কিন্তু আল্লাহ মাফ করবেন। হিন্দাকে সেদিন আল্লাহ রসুল নিশ্চিত করলেন, বলে অতীতে সব মাফ। আর তুমি যে সম্পদ নিয়েছো খুজি মা ইয়াকফিকি ওয়ালি ওয়ালাদিকি, তোমার নিজের খরচ আর তোমার সন্তানের খরচের জন্য যত কোটি টাকা তোমার লাগে, যত টাকা লাগে সবই তোমার, এটা তোমার স্বামীর পারমিশনের দরকার নেই। দেখছেন শরিয়াত ব্যালেন্স কোথায় করেছে? এই জন্য আপনি পরিবারের স্ত্রীর উপরে একটু কড়াকড়ি করবেন, শরিয়াত আপনাকে সুযোগ দিয়েছে না, আপনার স্ত্রীর প্রয়োজন, সন্তানের পরিবারের প্রয়োজনে সে আপনার সম্পদ খরচ করতে পারবে। এরপর হিন্দাকে এবার বলা হলো, হিন্দা বলে জেনা করবো না। দেখেন সববার কিন্তু প্রতিবাদ, বলো জেনা করবো না। কি জেনা করবো না? আর তাজনিল হুররা, জেনা কি কোনো স্বাধীন নারী করে? এটা দাসীদের কাজ। দেখেন ওই ওই উলঙ্গ সময়কার কথা, সময়টা কখন? তখন বললেন যে কোনো স্বাধীন কোনো পুরুষ, স্বাধীন কোনো মহিলা জেনা করে না, এটা দাসীদের কাজ, তারা এটা করবে। আমরা কেন করব? দেখেন কি অবস্থা ছিল, কোনো কোনো হাদিসে এসেছে অর্ধ উলঙ্গ অবস্থায় নাচানাচি করেছে উহুদ যুদ্ধে। অথচ সেই সম্মানিত নারী চিৎকার দিয়ে বলুন কোনো স্বাধীন মানুষের কাজ এটা নয়। এই ব্যক্তিত্ববোধ থাকতে হবে আমাদের শপথের ভাইদের, যে ওয়ালা ফাসাদা বানা অর্থ হলো এই, এবং সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার অর্থ হলো এই। হিন্দা দেখেন এবার মুসলমান হলেন মাত্র বছর, 3 বছর আগে ছিলেন কাদের দলে। আবার 8ম হিজরির পরে 9ম হিজরিতে যখন হুনাইনের যুদ্ধের সময়ে মুসলমানরা তাদের শক্তি বেশি, রসদপত্র অস্ত্রশস্ত্র বেশি, একটু অহংকার এসে গেল। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রহবাত, আল্লাহ বলে এই এত বেশি রকম তোমাদের, এই জন্য অহংকার করছো, মিছিলে পারবা? ছোট্ট একটা তীর এসে সবাইকে তাড়িয়ে দিল, সবাই পালানো শুরু করতেছিল। এই হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহা মুসলমান হল মাত্র 1 বছর আগে একবারে দাঁড়িয়ে গেলেন, খবরদার মুজাহিদ ভাইয়েরা, খবরদার মুজাহিদ ভাইয়েরা, আল জান্নাতু আমামাকুম, জান্নাত সামনে, পিছনে জাহান্নাম, জাহান্নাম পিছনে যেও না। হিন্দা দাঁড়িয়ে গেলেন। দেখেন আল্লাহ রসুল 1 বছর আগে বললেন যে আল ইসলামু ইয়াহদু মা কানা ক্বাবলাহু। কীভাবে পাহারা দিলেন হাদিসে আপনারা দেখেছেন। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে বাজ পাখির মতো দাঁড়িয়ে গেল, খবরদার, খবরদার, কেউ পিছনের দিকে আগেল, সবাই সামনে আগো। এই 2-1 ভাই বোনের সেদিনকার ঢাল হিসেবে মুজাহিদ বাহিনীকে আবার ইউটার্ন করাই দিলেন। আলহামদুলিল্লাহ, আবার জয়লাভ হলো। আপনার শক্তি, আপনার সাহস, আপনার জনবল, আপনার পেশি শক্তি, আপনার সম্পদ, আপনার সম্মান কিছুই কাজে আসবে না আল্লাহ রহমত ছাড়া। এই হলো তাকওয়ার 2 নম্বর স্তর। আর 3 নম্বর স্তর হলো আল হামিয়াতু ওয়াল ওয়াকায়াতু আনিল ফুদুল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুগরিদুন। মানে বেহুদা কাজ থেকে নিজেকে মুক্ত রাখা, বেহুদা কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্ত রাখা। আমরা কিন্তু যে দল করি, আমরা যে কাজ করি, যে কোনো সময় ফাঁসি, যে কোনো সময় ফাঁসি, যে কোনো সময় পুরা জিনিস চেঞ্জ হয়ে, কারণ কাকর বিছানো পথ, কত বাধা সমুদ্র পর্বত, তবু দেখা যায় দূরে, বহু দূরে হেরার রাস্তরণ। আমাদের এই পথ কিন্তু মনে করবেন যে সহজ না, এখন মানে বিজয় এসে গেছে, না। আমাদের বিজয় হলো জান্নাতে যাওয়ার পরে, কি বলেন? এর আগে কিন্তু আমাদের কোনো বিজয় নেই। যে কোনো সময় যে কোনো বিপদ এসে যেতে পারে, যে কোনো সময় যে কোনো সমস্যা এসে বদর যুদ্ধে জয় হলো, ওহুদ যুদ্ধে পরাজয় হচ্ছিল। আবার একের পর এক এইভাবেই যে কোনো বিপদ যায়, আল্লাহ তাআলা নিবেন, সর্বশেষ পরীক্ষা নেবেন। হাত্তা ইউমাইজাল খাবিসু মিনাত তাইয়্যিব, ভালো মন্দ পার্থক্য করার জন্য তো এই লড়াই লাগবে। যুদ্ধে যাওয়ার সময় হলো, লড়াই তোমায় ডাকে, তোমার সবার দাও ফিরিয়ে ফিলিস্তিনি মাকে। সেই একটা গান গায় না আমাদের শিবিরের ছেলেরা? তা এটা হলো আপনার আমার এই জীবন সবসময় প্রস্তুত থাকতে হবে লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য, পরীক্ষার জন্য, বিপদের জন্য, শাহাদাতের জন্য। আর এজন্যই কিন্তু বলা হয়েছে শাহাদাতের তামান্না যার থাকবে না, মানে জেহাদের জজবাজার থাকবে না, এবং শহীদি মৃত্যু যে কামনা করবে না, সে কিন্তু তার ব্যাপারে কিন্তু অনেক অনেক শাস্তি, বিভিন্ন হাদিসে বিভিন্ন শাস্তি। এজন্য আমাদেরকে পরীক্ষা যা হয়েছে, বেছে বেছে 12 জন সব শহীদ হয়ে গিয়েছেন সেন্ট্রাল লিডাররা, আর সারা দেশে প্রায় 5 শতাধিক ছেলে মেয়েরা, আমাদের ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন, অসংখ্য পঙ্গু। আবার এই গণ আন্দোলনে ধরেন প্রায় 2000 শহীদ। এগুলো কিছুই না। এই যে মুরসি যেদিন অ্যারেস্ট হলো, শহীদ মুরসি, ওই দিন ইখওয়ানের 10,000 ভাই বোন এক রাতে শহীদ হয়েছিল। ভাই বিশ্ব মিডিয়া কি জানে? 10,000 ইখওয়ানের ভাই বোনেরা শহীদ হয়ে হলো ওই দিন ইসলামী হুকুমত টিকানোর জন্য তারা মাঠে ছিলেন। 5 তারিখে আমাদের সারা দেশে মেসেজ দেওয়া হয়েছিল, আজকে যত কিছুই হোক আমাদের মাঠে থেকে সরকারকে তাড়াইতেই হবে। অনেকে হয়তো আমরা মনে করি দেখো 5 তারিখে ভোর রাতেই কিন্তু এই মেসেজ আমাদেরকে এসেছিল যে আজকে 11টার আগেই, 1 তারিখ থেকে তো শুরু হয়েছে মূলত, 5 তারিখ 11টার আগেই যেভাবেই হোক। এর আগে 3 তারিখে দেখেছেন আলেম ওলামারা কীভাবে ছাত্র জনতার সাথে মাঠে নেমেছে। 4 তারিখে পানি নিয়ে, বিস্কুট নিয়ে সবাই কিন্তু শহীদ হচ্ছে। 57 জন শহীদ হয়েছে আলেম ওলামা ওই দিন ঢাকায়, ওই 2 দিনে ঢাকায়। এরপর 14 জন হাফেজ। এরপর 5 তারিখে মেসেজ হলো সব বন্ধ, নেট বন্ধ, সবই বন্ধ। মেসেজ হলো যে যেভাবে একজন করে হলেও কারফিউর মধ্যে যেতে হবে, মুখোমুখি দাঁড়িয়ে সব শহীদ মিনার, শাহবাগ আর অপরাজয় বাংলা পাদদেশ, এই সব জায়গায় কিন্তু 11টার আগে হাজির হতে হবে। 11টা লাগে নেই, 10টার মধ্যে তো আল্লাহর রহমত করে দিছে, কি বলেন? তো এইটা হলো আপনার যে কোনো সময় ত্যাগের জন্য প্রস্তুত থাকা। এজন্য সমস্ত বেহুদা কাজ, সমস্ত প্রকার বেহুদা কাজ থেকে ইমানদাররা মুক্ত থাকবে। তার মধ্যে
একটা জিনিস দেখেন, আমরা অনেক সময় পেলে কিন্তু সাংগঠনিক আড্ডা দিই, এটাও বেহুদা কাজ। এরকম কিন্তু বেহুদা কাজ। সাংগঠনিক আড্ডা বলতেন, ধরেন এখন কোনো কাজ নেই, দুইজন বসে গল্প করতেছে, এটা কিন্তু আয়াতের আওতায়, ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। কারণ আপনি তখন কন্ট্যাক্ট করে নেন অথবা স্টাডি করেন। এজন্য ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি দিতে দিয়ে শহীদ হাসানুল বান্না একটা কথা বলেছিলেন যে ইসলামী আন্দোলনের সকল স্তরের দায়িত্বশীল এবং কর্মীরা প্রয়োজনের বেশি কোনো মঞ্চে কোনো জায়গায় সময় কাটাবে না। 2 নম্বর হলো, কোনো প্রকার দায়িত্বশীলরা ওই যে অফিসে বা কর্মীরা সেখানে তার জন্য আলাদা একটা খাস রেস্টের কামরা রেখে, যদি আপনার সময় কাজ শেষ বাসায় যেয়ে রেস্ট করেন, নাহলে এই সময়টুকু বাচ্চাদের সাথে ঘুমান, আপনার শরীরের উষ্ণতা বাচ্চাদের কাজে লাগবে। এরপর এভাবে হলো আপনার আমার ফুদুলি বেহুদা কাজ থেকে কি বললেন, আমার 3 ঘন্টা সময় গেছে অফিসে, ভাই আপনার কাজ ছিল ওখানে তো আধা ঘন্টা বা 1 ঘন্টা, বাকি 2 ঘন্টা কী করলেন? এটা বলা হয়েছে যে আল ওয়াকায়াতু আন জামিউল আল ফুদুল, সমস্ত বেহুদা কর্মকাণ্ড থেকে নিজেকে ফিরিয়ে রাখা। তাই হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনে যে প্রথম যে 10টি গুণ দিয়েছে, এটা সবাই পড়ে নেবেন মেহরবানি করে। কদ আফলাহাল মুমিনুন, এখানে যে 10টি গুণ আছে, এই 10টি গুণ সবাই একটু আমরা নিব, তাহলে তাকওয়ার মূল স্পিরিট ওখান থেকে পাবো আমরা ইনশাআল্লাহ। আর সবশেষে আমরা তাকওয়ার সাথে ইহসানের একবারে কাছাকাছি সম্পর্ক। ইহসানটা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, মানে সরকারি ব্যাখ্যা আছে ইহসানের। সরকারি ব্যাখ্যা মানে আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা ডাইরেক্ট বুখারী মুসলিম শরীফের হাদিস, যে সর্বপ্রথম হাদিস যেটি, যে ইহসানটা কি, আল্লাহর ইবাদত করা, কাআন্নাকা তারাহু, ইবাদত করবেন যেন আল্লাহ আপনাকে দেখতেছেন, যেন আপনি আল্লাহকে দেখেন। আমি সালাত আদায় করি, আমি এক জায়গায় একজনের কাছে মোবাইল করে তাকে ধমক দিচ্ছে, ধমক দেওয়ার সময় মনে করতে হবে কাআন্নাকা তারাহু, আমি আমার আল্লাহকে দেখতেছি। আমার আল্লাহর সামনে, ধরুন আমার আমিরের সামনে কি আমি আমার মোশাররফ ভাইকে ধমক দিতে পারবো, রাগ করতে পারবো যে হ্যাঁ রে আমির সাহেব কী বলবো, হায় হায় আপনি এরকম একটা লোক? এই জন্য ওনার সামনে আমি যেটা করতে পারি না, কেন আমি অন্যের সামনে সেটা করব? এই জন্য আপনি যে কোনো ইবাদত, যে কোনো খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, লেনদেন, আচার আচরণ যা কিছু আছে, মুআমালাত মুআশারাত যা আছে, আপনি আস্তে করে একটা সিগারেটে টানতে মন চাইল, মনে করো আমি আল্লাহকে দেখতেছি, তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এটা হলো ইহসান। আমি আল্লাহকে দেখতেছি। যদি মনে করেন আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না, আমি তো আল্লাহকে দেখি না, বলুন না আল্লাহ আপনাকে দেখেন। আমি যদি আল্লাহকে না দেখি, আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই নিশ্চিত ধারণা আমাকে যদি মনে বদ্ধমূল থাকে, এটি হলো ইহসান। ইহসানের অনেক হাত পা নাক কান আছে। ধরেন আপনার সে আমরা আমাদের দিয়ে উদাহরণ দিই, আমাদের অফিসে কিছু কর্মচারী আছে, আর এই কর্মচারী এমন ধরেন অল্প বেতনে চাকরি করে, কিন্তু এরা কিন্তু আপনার জন্য জানবাজ, আপনি হয়তো জানেন না। পুলিশ আসুক, দেখবেন যে ওদের বুকের উপর দিয়ে আসতে হবে তারে। আমরা অনেক জায়গায় দেখেছি। আমি তখন ঢাকা মহানগরীতে ছিলাম, মহানগরীর কোনো পিয়ন, কোনো দারোয়ান, কোনো অফিসের কর্মচারীকে কোনোদিন কোনো নেতৃবৃন্দের বাসা কেউ পায়ে গুলি খাইতে ম্যাক্সিমাম কেউ তো কোনোদিন বলেনি, অথচ তাদের সামনে কত খারাপ আচরণ আমরা করি অনেক সময়। এই চা দিতে দেরি হলো কেন, আরে মিয়া ঘুমিয়ে থাকো। ইহসানটা হলো ওই ব্যক্তিদেরকে সর্বোচ্চ মর্যাদায় দেওয়া। বানিয়ে জামাত যখন ঢাকায় আসছিলেন, আমি গোলাম আদম সাহেবের কাছে নিজে শুনেছি, তো ওনার জুতা আরেকজন জোর করে হাতে নিয়ে মসজিদে উঠতেছেন, উনি সবার সামনে ধাক্কাধাক্কি করলেন না,
না করে তাকিয়েছিলেন যে জুতাটা কোথায় রাখছে। দেখো ওনার দুইজনের জুতা এক জায়গায়, নামাজ আদায় করে চট করে উনি দুইটা জুতা একসাথে হাতে নিছেন। পরে ওই ব্যক্তি বললেন তাড়াতাড়ি, এবার ধাক্কাচ্ছে। উনি বললেন আমি কি ধাক্কাইছিলাম? 2 নম্বর হলো, অন্যের জুতা টানলে যদি সওয়াব হয় তাহলে তোমার জুতা আমার টানলে আমার সওয়াব দরকার নেই, আমাকে সওয়াব দরকার নেই। এটি হলো ইহসান। ধরেন অতিরিক্ত 5 ঘন্টা ডিউটি করলো, ধরেন আমরা তো 8 ঘন্টা স্ট্যান্ডার্ড, এখন অতিরিক্ত 4-5 ঘন্টা ডিউটি করেন, আমরা অবশ্যই তাদের প্রতি, তার পরিবারের প্রতি খোঁজ রাখার দায়িত্ব আমাদের। এটা হলো ইহসান। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক কর্মচারী আমার বেগুনে খেজুর চুরি করছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর তখন বলে এই মালিক, কর্মচারীকে কিচ্ছু বলে না, মালিক তোমার এই কর্মচারী যেন আর কোনোদিন চুরি না করে। মালিক কয় সর্বনাশ, আমি বিচার দিলাম আর উল্টো আমাকে সাজাইল। দ্বিতীয় দিন আরেকবার আসছেন, হুজুর কী ব্যাপার, আপনি তো বললেন, আবারও তো এই করছে আমির আল মুমিনিন, খবরদার আর কোনোদিন যেন তোমার খেজুর চুরি না করে। ওই বাগানের মালিকের মনে কষ্ট লাগছে। 3য় মাসে এসে যখন বললেন, বলে এবার যদি কোনোদিন চুরি করে তাহলে আমি ওমর তোমারে পিটাবো। কেন? বলে এই তুমি, তোমার বেতন কত? বলে যে 3 অশক খেজুর দেয়। তো 3 অশক খেজুর, তোমার সংসারের খরচ কত? বলে 5 অশক। বলে বাকিটা কোথায়? বলে কোন চুরি করি। তাহলে আগামী মাস থেকে 5 অশক তার মাইনে দেবা, বেতন দিবে, তারপর যদি চুরি করে তখন আমার কাছে আসো। ঠিক, আর চুরি করে না। এই মেডিসিন, এটা হলো ইহসান। আমার অধীনস্থ যারা আছে, পরিবারে যারা আছে, বাচ্চারা যারা আছে, অনেক সময় ইহসানটা হলো, বউ একটা অন্যায় করছে, বাচ্চাদের সামনে এমন চিৎকার দিলাম, ভাই ওই মেয়েটি আপনার কাছে যখন আসলো তা ওর ব্যক্তিত্ব বলতে কিছু থাকলো? আপনি এক বাচ্চার সামনে আরেক বাচ্চাকে শাসাবেন না, এটাই ইহসান। আপনার স্ত্রীকে অন্য সামনে শাসাবেন না, পরে গোপনে নিয়ে ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম বলা হয়েছে। তাদেরকে ক্ষমা করো, মাফ করো, তাদের ছোটো খাটো ত্রুটি বেশি ওভারলুক করে, এগুলো ইহসান। আসুন আমরা ইসলামী আন্দোলনের শপথের এই ভাইয়েরা আসলে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তাকওয়া এবং ইহসান নিয়ে যে কয়েকটি হাদিস এবং কোরআনের আলোকে আমাদের জীবনের সাথে মেলানোর চেষ্টা করেছি। আমি নিজকে জড়িয়ে আমার আমির সহ, নেতৃবৃন্দ সহ সকলেই মিলে যদি মুত্তাকি হয়ে সবাই মিলে, আমাদের মুরব্বীরা আল্লাহর কাছে চলে গিয়েছেন, জীবনে কোনো সুখ শান্তি তারা চিন্তা করেননি, ওই মুরব্বীদের শাহাদাতের পথ ধরে এই বাংলার জমিনে কোনো ফেসিস্ট অপশক্তি যাতে ইসলামী দাওয়াকে আর জিন্দগিতে বন্ধ করার পায়তারা না করতে পারে, এই শপথ নিয়ে আমরা যদি মুত্তাকি এবং মুহসিন হতে পারি, তাকওয়াবান এবং ইহসান সম্পন্ন হয়ে সমাজে সবাই মিলে আল্লাহর জান্নাতে যদি দেখা হয়, এটি হবে আপনার আমার জীবনের চূড়ান্ত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামী আন্দোলনকে কবুল করুন এবং সবশেষে দীর্ঘদিন পরে খুলনা মহানগরীর ভাইদের আপনাদের সাথে আবার দেখার সুযোগ হলো, বিশেষ করে নেতৃবৃন্দের দাওয়াতের মাধ্যমে। আপনাদেরকে আবারও মোবারকবাদ, নেতৃবৃন্দকে মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন এবং আমাদের শহীদ নেতৃবৃন্দের রেখে দেওয়া পথে খুলনার এই শাহাদাতের ময়দানকে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন এবং মজবুত ঘাঁটিতে রূপান্তরিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।